পশ্চিমবঙ্গ সিপিএমে প্রথম মহিলা জেলা সম্পাদক দেবলীনা হেমব্রম। একদা লালদুর্গ বাঁকুড়ায় সিপিআইএমের জেলা সম্পাদক হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পোড়খাওয়া নেত্রী দেবলীনা হেমব্রম। আগামী 2026 নির্বাচনে বঙ্গের লুপ্তপ্রায় সিপিএমকে বাঁকুড়ার রাজনৈতিক ময়দানে নামাতে জঙ্গলমহলের এই দুধে নেত্রীর ওপর ভরসা রাখল রাজ্য নেতৃত্ব। বড়জোড়ায় সিপিআইএমের দুদিনের জেলা সম্মেলন শেষ হল বৃহস্পতিবার। সম্মেলন শেষে বিকালে প্রকাশ্য জনসভায় দেবলীনা হেমব্রমের নতুন দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন তিনি 60 জনের জেলা কমিটি ঘোষণা করে বলেন, অজিতপতির স্থলাভিষিক্ত হলেন দেবলীনা। পুরনো কমিটি থেকে 9 জনকে বিভিন্ন কারণে বাদ দেওয়ার কথা জানিয়ে সেলিম বলেন, দেবলীনার এই কমিটিতে নতুন করে 9 জনকে নেওয়া হয়েছে। দায়িত্ব নিয়ে দেবলীনা বলেন, তৃণমূলের কবল থেকে বাঁকুড়া তথা রাজ্যকে বাঁচাতে হবে। এখন হাসির বদলে জঙ্গলমহল কাঁদছে। এই কান্না থামানোর জন্য দল আমাকে গুরু দায়িত্ব দিয়েছে। আমি যথাসাধ্য চেষ্টা করব দলের সংগঠনকে মজবুত করতে। দুদিনের এই সম্মেলনে 380 জন ডেলিগেট উপস্থিত ছিলেন। নতুন কমিটি গঠন ছাড়াও আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটির নেতারা একটি ব্লুপ্রিন্ট তৈরি করে একগুচ্ছ প্রস্তাব নিয়েছেন। এদিন প্রকাশ্য জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, অমিয় পাত্র, মধুজা সেন রায়, দেবলীনা হেমব্রম, সদ্য প্রাক্তন জেলা সম্পাদক অজিতপতি। মেদিনীপুরে নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করে বিষাক্ত, তাতে তো একজন মারা গেছেন, একজন শিশু মারা গেছেন, কোমায় গেছেন, কলকাতা হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। এখন জলপাইগুড়িতে একই রকম সেই স্যালাইন ব্যবহার করা এবং তার থেকে অসুস্থ। মেদিনীপুরটা হইচই হয়েছে বলে সরকার তড়িঘড়ি একটা, তাও তড়িঘড়ি না, 3 দিন পর এই আমাদের ছাত্র যুবরা হইচই করবার পর 3 দিন পর হাসপাতালে নিয়ে গেছে কলকাতাতে। জলপাইগুড়ি মেডিকেলে যারা অসুস্থ হয়ে রয়েছেন হাসপাতালে, তাদের চিকিৎসার ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা আছে কি? নেই। আগামী দিন আমাদের জেলায় আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরবো এবং আরো শক্তিশালী যাতে আমরা করতে পারি সেটার জন্য। কি বার্তা দেবেন কর্মীদেরকে? আমরা বলবো আমাদের যে কাজগুলো এখনো বাকি আছে, যেমন সাংগঠনিক কাজ এবং আমাদের জেলার বিভিন্ন যেমন দাবি দেওয়া, আমাদের এই যে শিল্প কারখানা, বেকারদের চাকরি, আমাদের অনেক মানুষের জীবনে যা যা দরকার সেইগুলো আমাদের আলোচনা হবে। যারা মনে করে তৃণমূলটা চোর আর বিজেপিটা সাধু, তাদের জন্য বলছি ও মহাচোর। এরা যদি চোর হয়, ওরা মহাচোর বসে আছে ওখানে। কিন্তু আইন করে করলো যে বিভিন্ন কোম্পানির টাকা দেবে ভোট লড়ার জন্য। এই যে দেখেন না, এয়ার কন্ডিশন তাঁবু, এয়ার কন্ডিশন বাস, প্লেন, হেলিকপ্টার, বিরিয়ানির প্যাকেট, নায়ক নায়িকা, গায়ক গায়িকা সব নিয়ে হইচই করে ভোট করে। আর মানুষকে, সাধারণ মানুষকে বোঝায়, আর সিপিএমের তো কিছু রইল না, শুধু ঝান্ডা আছে, আর তো কিছু নেই বলে না। আর ওদের দেওয়া কত গাড়ি বাড়ি, টাকা, প্লেন। আরে কোত্থেকে আসে, কোত্থেকে আসে? এমনি সাধারণ মানুষ যখন একটা কোনো ঘর টর তৈরি করে খেটে খুঁটে, তখন বলে এলাহি ভরসা, ওপরওয়ালার দয়ায় হলো। কোনো বাস বার করে লেখে মায়ের আশীর্বাদ, বাপ মায়ের আশীর্বাদ লেখে না। আর এই তৃণমূল বিজেপির যে বৈভব দেখছেন, ওইগুলো বলতে হবে চুরির আশীর্বাদ, ওগুলো কোনো বাপ মায়ের আশীর্বাদে নয়।